আজকে আবার দেবতার জন্মের আলোচনা নিয়ে চলে এলাম। আলোচনার যে এক্সট্র্যাক্ট সেটা হচ্ছে, যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নতমুখে চুপ করে দাঁড়াতে হয়। কে কেন কথাটি বলেছে? বক্তার এই কথা বলার কারণ কি ছিল? গল্পকথক কীভাবে এই রকম একটা আচরণ করেছিল? এর মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটির পরিচয় পাওয়া যায়? বাংলা সাহিত্যের এক বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী দেবতা জন্ম গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। গল্পকথক বলেছেন, পৃথিবীতে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে স্বাভাবিক বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা হয় না। যুক্তির বিচার করে তার কার্য কারণ সম্পর্কে একটা নির্ণয় করা সেটাও যায় না। অনন্ত জগতের অনেক কিছুই আমাদের অজানা। বিজ্ঞান তার কোনো ব্যাখ্যা দিতে পারে না, সুতরাং মানুষও তার তল খুঁজে পায় না। এই প্রসঙ্গেই গল্পকথক আলোচ্য উক্তিটি করেছেন। বক্তা অর্থাৎ গল্পকথক বসন্তের হাত থেকে রক্ষা পেতে সব রকম উপায় অবলম্বন করার পর শেষ পর্যন্ত অশ্বত্থতলার ত্রিলোকেশ্বরের মন্দিরের সেবায়েতের কথা বিশ্বাস করে নেন। যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক গল্পকথক রোগের ভয়ে মনে মনে দুর্বল হয়ে যান। তার মনে দেবতার প্রতি একটা বিশ্বাস জন্মায়। তার এই মানসিক পরিবর্তনের পক্ষে যুক্তি খোঁজার জন্যেই তিনি এই সব কথা ভাবতে থাকেন। যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গল্পকথক শেষ পর্যন্ত ধর্ম বিশ্বাসের কাছে মাথা নুইয়েছেন। তিনি মানসিক দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছেন। বিজ্ঞান মনস্ক হয়েও দৈবের অস্তিত্ব অস্বীকার তিনি করতে পারেননি। বসন্ত রোগের হাত থেকে রক্ষা পেতে সমস্ত রকম লৌকিক উপায় অবলম্বন করলেও দিশেহারা হয়ে পড়েছেন। এরপর ভয়ে ভক্তিতে দেবতার কাছে ছুটে এসেছেন। তার চরণামৃত পান করে ভয় মুক্ত হতে চেয়েছেন। এক্ষেত্রে বিজ্ঞানের কোনো যুক্তিই তিনি মানতে পারেননি। দেবতার অস্তিত্বের বিরুদ্ধে কোনো যুক্তি খাড়া করতে পারেননি, বরং সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন ত্রিলোকেশ্বরের কাছে। আপাত দৃষ্টিতে গল্পকথককে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক বলে মনে হলেও তিনি আসলে দুর্বল চিত্তের অধিকারী। গল্পের শেষে তার আচরণেই এই বিষয়টি স্পষ্ট। তিনি বসন্ত রোগের হাত থেকে রক্ষা পেতে হোমিওপ্যাথি কবিরাজি ওষুধ, মায়ের দেয়া হরিতকি হাতে বাঁধার পরেও বসন্তের টিকা নেন, কিন্তু এত কিছুর পরও আশ্বস্ত হতে না পেরে অশ্বত্থতলা ত্রিলোকেশ্বরের সামনে প্রার্থনা করেন তার মূঢ়তা যেন মার্জনা করে নেওয়া হয়, মহামারীর কবল থেকে তাকে রক্ষা যেন করা হয়। প্রণাম করার পর তিনি চারিদিকে তাকিয়ে দেখেন কেউ তাকে প্রণাম করতে দেখছে কি না। আসলে পরিচিত মহলে এতদিন ধরে গল্পকথকের যে যুক্তিবাদী বিচারপ্রবণ কুসংস্কার মুক্ত ভাবমূর্তিটা তৈরি হয়েছিল তা তিনি সবার কাছে নষ্ট করতে পারবেন না, চান না। এইভাবেই গল্পকথকের যে দুর্বল চিত্ত তার পরিচয় কিন্তু আমরা এই গল্পটিতে পেয়েছি। তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।